গত সপ্তাহের জোড়া ভূমিকম্পের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে এই শহর। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ৫৮,৮৭০টি ভবন ধ্বংস হয়ে গেছে। খোলা আকাশের নিচে তাঁবুতে ঠাঁই হয়েছে ভেনেজুয়েলার বহু পরিবারের। রাজধানী কারাকাসের ফ্রান্সিসকো মিরান্ডা পার্কে গড়ে তোলা হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির। সেখানে স্বেচ্ছাসেবী ও সরকারি সংস্থাগুলো দুর্গত মানুষের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, কাপড়, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করছে। প্রতিদিনই নতুন নতুন পরিবার আশ্রয় কেন্দ্রে আসছে। আমি এখানে আশ্রয় নিতে এসেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেঁচে থাকা এবং আবার নতুন করে শুরু করা। খাবার, কাপড়, চিকিৎসা সেবা সবই পাচ্ছি, কিন্তু এভাবে কতদিন? জানি না কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমাদের ভবনটি এখনো বসবাসের উপযোগী কিনা তা কেউ জানায়নি। ভবনটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে হয়তো সময় লাগবে অনেক, তাই আপাতত আশ্রয় কেন্দ্রেই অপেক্ষা করছি। আশ্রয় শিবিরে আসা প্রতিটি পরিবারের তথ্য নিবন্ধন করে তাদের প্রয়োজন অনুযায়ী তাঁবু বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে সীমিত সম্পদ নিয়ে বাড়তে থাকা চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। প্রতিটি পরিবারের প্রয়োজন অনুযায়ী তাঁবু ও সহায়তা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিদিনই নতুন মানুষ আসছেন, তাই কাজটা খুবই চ্যালেঞ্জিং। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা সহ বিভিন্ন এলাকায় এখনো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজছে দেশি বিদেশি উদ্ধারকারী দল। তবে উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা দিন দিন কমে আসছে। জাতিসংঘ বলছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকট আরও তীব্র হচ্ছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। চৈতি সরোয়ার, ৭১।